আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের ২৩ এবং ২৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ভিডিওতে তোমাদের ২৩ পৃষ্ঠার এই যে কাজ তোমরা দেখতে পাচ্ছ, অসীম সেটের উপর পর্যন্ত এই পর্যন্ত তোমাদের সমাধান করিয়েছি। আজকে আমরা সসীম সেট থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা যারা এই ক্লাসটা করতে চাও অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো এবং তোমাদের হাতে খাতা ও কলম নিয়ে তোমরা বসে যাও। তো সসীম সেট সম্পর্কে তোমরা আগেও জেনেছো ক্লাস 8-এ। আবার যারা 10-এ স্টুডেন্ট তোমরা দেখছো তারা কিন্তু 9-এ এটা সম্পর্কে তোমরা অবগত আছো। তো সসীম সেটটা কি? সসীম মানে যার যার সীমা আছে, অর্থাৎ যে সেটের সংখ্যা গণনা করে শেষ করা যায়। এই যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে যার গণনা করে শেষ করা যাবে সেই সেটটা হবে সসীম সেট। তা এখানে ডি সেট আছে, এখানে কি আছে এক্স ওয়াই জেড। তো এখানে কয়টি আছে? 3টি আছে। তাহলে এটা তো গুণে শেষ করা যাচ্ছে, তার মানে এটা সসীম। আবার এখানে আছে 3 6 9 ডট ডট, তার মানে এখানে আরো আছে বোঝাচ্ছে, কিন্তু শেষে 60 আছে, তার মানে এর একটা শেষ আছে। এরকম ডট ডট দিয়ে যদি শেষে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে এটাই শেষ। তাহলে এর শেষ বিন্দু আছে, তা শেষ বিন্দু যার আছে সেটাই তো সসীম। আবার এখানে বলছে এফ একটা সেট, এক্স সাজ ড্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে বড় 70 থেকে ছোট। তা আমাদের 30 থেকে বড় মানে কি? 31, 32, 33 এইভাবে দিতে দিতে বলছে 70 থেকে ছোট। তার মানে আমরা 69 পর্যন্ত যাব। তা আমরা এটাকে গুনতে পারবো না 31 থেকে 69? অবশ্যই এটা গোনা যাবে, অর্থাৎ এটা সসীম সেট। এখানে বলছে এখানে ডি সেটের 3টি, ই সেটের 20টি, এফ সেটের 9টি উপাদান আছে। ও আরেকটা বিষয়, এখানে কিন্তু 30 থেকে বড় এবং 70 থেকে ছোট বলেছে। আরও একটা শর্ত দিয়েছিল, সেটা হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ 31 মৌলিক, 32 কিন্তু মৌলিক না। অর্থাৎ এটা লেখা যাবে না যদি এরকম মৌলিক বলে দেয় কোনো শর্তে। এই জন্য ভালোভাবে খেয়াল রাখতে হবে। 33ও কিন্তু মৌলিক না, 69ও মৌলিক না। তো যেগুলো মৌলিক সেইগুলো লিখতে হবে, 30 থেকে 31 থেকে 69-এর ভিতরে যেগুলো আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার অসীম সেট বা ইনফিনিট সেট, আর এটা ছিল ফিনিট সেট। তা এটা অসীম সেট কি? যেটা শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না, সেটাই হলো অসীম সেট। তোমরা আশা করি বুঝতে পারছো। যেমন এখানে এ সেট দিয়েছে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তা যখন স্বাভাবিক সংখ্যা বলে তখন 1 2 3 4 5 6 7 এভাবে ডট ডট এভাবে কোটি কোটি পর্যন্ত লেখা যাবে, আরও বেশি লেখা যাবে। তোমরা যতটা গুনতে পারো বা পারোও না, তোমাদের ধারণার বাইরে, সে সংখ্যাটাও লেখা যাবে। কিন্তু এখানে বলেছে বিজোড়। বিজোড় মানে আমি এখানে 2 লিখবো না, 4 লিখবো না, 6 লিখবো না। যদি নাও লিখি, যদি এইভাবে লিখি 1 3 5 7 9 11, তো এভাবে কিন্তু আমি অনেক মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কিন্তু লিখতে পারবো। অর্থাৎ এটারও কোনো শর্ত দিলেও এটার কিন্তু আমরা অসীমভাবে লিখতে পারবো। সেজন্য এটা অসীম সেট। তা স্বাভাবিক সংখ্যার সেট এখানে উদাহরণ দিয়ে যেমন আমি তোমাদের বললাম এভাবে দিয়েছে। পূর্ণ সংখ্যার সেট, তা পূর্ণ সংখ্যা বলতে তোমাদের আমি বলেছি যে পূর্ণ সংখ্যা হলো 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, ওটা এভাবেও লেখা যাবে। তা বইতে এভাবে দেওয়া আছে, তোমরা এভাবে লিখতে পারো, বা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট 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 এভাবেও তোমরা লিখতে পারো। কিন্তু কোটি কোটি বার লেখা যাবে, যেটা গুণে শেষ করা যাবে না। তাহলে এটাও অসীম। এখন বলছে মূলদ সংখ্যার একটা উদাহরণ দিয়েছে এ বাই বি। এ ও বি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ বি তোমার যে কোনো, এখানে একটা শর্ত দিয়েছে বি কিন্তু 0 হবে না। অর্থাৎ আমরা এ বাই বি যদি লিখি, তা পূর্ণ সংখ্যা বলতে তো 0 থেকে শুরু করে আমি +1ও দিতে পারি, -1ও দিতে পারি, +2ও দিতে পারি, -2ও দিতে পারি।
প্লাস মাইনাস যে কোনো একটা 3 দিতে পারি, এভাবে অসংখ্য দিতে পারি। কিন্তু এখানে বলছে শুধু 0 দেওয়া যাবে না। তা আমি উপরে সাপোজ 1 দিলাম আর নিচে সাপোজ 2 দিলাম বা -2 দিলাম, তা 0 বাদে এটা না আমি অসংখ্যবার লিখতে পারবো এইভাবে? অবশ্যই পারবো। তার মানে এরকম মূলদ সংখ্যাও যদি হয় তাহলে সেটা হবে কি অসীম সেটের উদাহরণ। বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট। তোমরা নিশ্চয়ই সসীম আর অসীম বুঝতে পারছো। আর এখানে 4 এখানে বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম। এখন 24 পৃষ্ঠার আছে এখানে বলছে সসীম সেট অসীম সেট নির্ণয় করো। তো এখানে সসীম যার সীমা আছে এখানে 1 2 3, এখানে 3টা আছে, তার মানে এটা অবশ্যই সসীম সেট। আর এটা দেখো এখানে 1 2 3 ডট ডট দিয়ে এখানে আবার শেষ 2 আছে 10টা, এটা বোঝাচ্ছে। তার মানে এটাও সসীম সেট, কারণ এটা গুণে শেষ করা যায়। এইটা দেখো এটা 3 আছে, 3 পাওয়ার এখানে 2, 3 পাওয়ার 3, এখানে ডট ডট মানে আরো চলছে, কত চলছে বলে দেয়নি এরা। অর্থাৎ এটা অসীম সেট, অর্থাৎ এটা গুণে শেষ করা যাবে না, অর্থাৎ এটা হবে সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। পিকিউ এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, এ বি ছিল তোমাদের এই যে উপরে 23 পেজে, এই যে এখানে দেখাইছি এ বাই বি, এ ও বি পূর্ণ সংখ্যা, বি 0 হবে না, তাহলে কি হবে? এটা অসীম সেট। তো এখানে বলছে পি কিউ পি ও কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক জিনিসটা কি? অর্থাৎ পি কিউ আকারে আমি লিখব, পি এর মান যাই লিখি না কেন, সাপোজ 2 লিখলাম, আর কিউ এর মান 3 লিখলাম, 3 লিখলাম। তা 2 কি 2 ছাড়া বা 1 ছাড়া কি ভাগ যায়? যায় না। 3 ছাড়া আর 1 ছাড়া কি ভাগ যায়? যায় না। তা আমাদের সহমৌলিক বলতে এটাই বোঝায় যে 1 এবং যে সংখ্যা লিখবো ওই সংখ্যা ছাড়া ভাগ যাবে না। যদি এমন হয় তাহলে এরা পরস্পর সহমৌলিক। কিউ আমাদের 1 এর থেকে যেন বড় হয়। দেখো আমি 1 এর থেকে বড় নিয়েছি। তো এভাবে না তুমি অসংখ্য বার লিখতে পারবা? অবশ্যই পারবা। তার মানে এটাও হবে অসীম সেট। এবার এটা দেখো y such that y elements n, এবং n মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে তুমি লিখতে পারবা অসংখ্যবার। এবং আরেকটা শর্ত দিয়েছে দেখো, এটা যদি স্কয়ার করি এবং যদি ঘন করি তাহলে যেন 100 থেকে ছোট এবং 100 থেকে যেন বড় না হয়। তাহলে আমরা এটা যদি স্কয়ার করি তাহলে 1 হবে, এটা যদি ঘন করি তাহলেও কিন্তু 1 হবে। এটা যদি স্কয়ার করি তাহলে 2 দুগুণে 4, ঘন করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। তাহলে এভাবে স্কয়ার আর ঘন করতে 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 গেলে 100 থেকে যেন বড় না হয়, 100 থেকে ছোট হয়। তাহলে আমাদের কোন পর্যন্ত 5 যদি আমরা 5 5 25, 25 যদি 5 যদি আবার গুণ দিই তার মানে 125, অর্থাৎ 5 থেকে আর যাবে না, 4 পর্যন্ত 1 2 3 4 100-র ভিতরে আছে। আর 4-এর যদি আমি ঘন করি তাহলে কি হবে? 4 এ 4 16, এবার তার যদি আবার 4 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 4 ছক 24, হাতে থাকে 2, 4 এ 4 আর 2 কি 6, অর্থাৎ 64। তাহলে আমাদের এটা 100-র ভিতরে আছে। তার মানে আমাদের 1 2 3 4 এইগুলোই হবে চর উত্তর। তার মানে এটা গণনা করে শেষ করা যায়। তো এটা গণনা করে শেষ করা যায়, তার মানে এটা একটা সসীম সেট। এবার আছে ফাঁকা সেট বা এমটি সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। তোমরা এটা মুখস্থ করবা। ফাঁকা সেটকে তোমরা এভাবে শূন্য মতো দিয়ে মাঝ দিয়ে দাগ দিয়ে লিখতে পারো, এটা ফাঁকা সেট। অথবা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে কিছু দিবা না, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট বলা হয়। তা যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট। তা বালিকা বিদ্যালয়ে কি ছাত্র থাকে? থাকে না। তার মানে এটা ফাঁকা সেট একটা। আবার দেখো 10 থেকে বড় 11 থেকে ছোট। তা 10 থেকে বড় হলে সেটা 11, 11 থেকে ছোট হলে সেটা 10। তার মানে এর মাঝে কি কোনো সংখ্যা আছে? নেই। এটাও ফাঁকা সেট। আবার এখানে বলছে x হবে স্বাভাবিক সংখ্যা এবং ওইটা হবে মৌলিক। 23 এর বড় 29 এর ছোট। তা 23 এর বড় 24 মৌলিক না, 25 ভাগ যায় এটা মৌলিক না, 26 ভাগ যায়, 27 যায়, 28 যায়।
তা এগুলো একটাও নাই, তার মানে এটাও ফাঁকা সেট। ভেন চিত্র, জন ভেন, এটা তোমরা দাগে দাগে পড়বা। জন ভেন 1834 সালে জন্মগ্রহণ করে, 1923 সালে মৃত্যুবরণ করে। সেটা কার্যবিধি চিত্রের সাহায্য প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলো সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। কোন কোন প্রতীক আয়ত, বৃত্ত, ত্রিভুজ এগুলো তোমরা মনে রাখবা। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত, এটাও তোমরা মনে রাখবা। এবার বলছে উপসেট, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, উপসেট বা সাবসেট। তোমরা একটা মনোযোগ সহকারে শোনো। যেমন আমাদের একটা সেট দিয়েছে এ সেট, এ সেটে আছে এ আর বি, একটি সেট। এ সেটের উপাদান থেকে এই যে এ বি, এই যে সেট এখানে আছে, এ সেটের উপাদান আছে এ আর বি। এই যদি আমরা উপসেট লিখতে চাই তাহলে আমাদের শুরুতে আগে যেটা দেওয়া আছে ওইটা লিখে নিতে হবে, অর্থাৎ এ বি। তারপরে আমরা একটা করে বাদ দিয়ে লিখবো। তো একটা এ যদি বাদ দিই থাকবে বি, বি যদি বাদ দিই থাকবে এ, এবং দুইটাই বাদ দিতে হবে, দিলে থাকবে ফাঁকা সেট। তো এই যে আমরা এই সেট থেকে ভেঙে এই যে একটা সেট, একটা 1 2 3 4, এই চারটা যে সেট পেয়েছি একটাকে ভেঙে চারটে পেয়েছি। তা যেটাকে ভেঙে যে বিভিন্ন সেট পাওয়া যাবে এগুলোকেই এই সেটের উপসেট বলা হবে। এই সেটের উপসেট অর্থাৎ সাবসেট বলা হবে। এখানে ঠিক তাই লিখেছে, এ বি সেটগুলো গঠন করা যায়, কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেটও গঠন করা যায়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যে সেটটা দেওয়া ছিল এ বি, এই যে সেটটা দেওয়া থাকবে এইটা নিজেই কিন্তু একটা উপসেট। এই যে তাহলে যে সেটটা দেওয়া থাকবে সে নিজেই তার উপসেট, এবং প্রত্যেক ফাঁকা সেটই প্রত্যেক সেটের উপসেট, এটা তোমরা মনে রাখবা। এই প্রত্যেক ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট, আবার যে সেট দেওয়া থাকবে সে নিজেই তার একটা উপসেট। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে ফাঁকা এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। উপসেটের চিহ্ন হচ্ছে এই যে সাবসেট। তোমরা এইভাবে দাগ দিয়ে এইভাবে দিবা, এটা হচ্ছে উপসেট বা সাবসেট। তা বি সেট এ সেটের উপসেট, তাহলে কি লিখতে হবে, উপসেটটা আগে লিখতে হবে। বি কার এ এর একটি উপসেট, তাহলে এভাবে লিখতে হবে। যদি আমরা লিখি সি এর একটি উপসেট, তার মানে এভাবে লিখতে হবে। এই যেখানে লেখা আছে বি এর উপসেট। আবার এটাকে আমরা এভাবে পড়তে পারি, বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ, এভাবে আমরা পড়তে পারি। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছে, উপরের সেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান, প্রত্যেকটি সেট নিজের উপসেট, এই কথাটা তোমরা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা কথা। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, অতএব কি ফাঁকা সেটও যে কোনো সেটের উপসেট। যেমন এখানে পি সেট দেওয়া আছে 1 2 3, তো 1 2 3 এটা আমরা যদি ভাঙি তাহলে আমরা কিউ এখান থেকে ভেঙে কিউ 2 3 লিখতে পারি। আবার আরেকটা সেট আমরা 1 3 লিখতে পারি। তাহলে এই যে পি নিজে এইটাই কিন্তু পির একটা উপসেট, আবার কিও কিন্তু এর একটা উপসেট। আবার যে 1 2 লিখেছে আর দিয়ে, আরটাও কিন্তু এই যে পি এর একটা উপসেট, তাই এভাবে লিখেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই উপসেট পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে যাও।